হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা তো অনেকেই জানো যে আমি নতুন জব জয়েন করেছি, সেটা হচ্ছে ডেনভার কলেজ অফ নার্সিংয়ে অ্যাজ আ ফ্যাকাল্টি। তো এখানে আমাকে প্রফেসর পোস্ট দিয়েছে। আর এখানের টিচিং কেমন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, বলতে পারো আমার এক্সপিরিয়েন্স। তো আমি ইন্ডিয়াতেও অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব করেছি। ইন্ডিয়ায় টিচিং সম্বন্ধে তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিলই, প্লাস এখানে এখন নতুনভাবে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব যে ইউএসএ নার্সিং কলেজে যদি কেউ ফ্যাকাল্টি হয় তো তাদেরকে কি কি করতে হয় না করতে হয়, এখানকার এডুকেশন সিস্টেম কেমন, এই নিয়েই মূলত থাকছে আজকের ভিডিওটা। তো প্রথমেই বলি যে এখানে তোমার টিচিং জব পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকে। যদি তুমি ব্যাচেলার ডিগ্রি পড়াও, মানে যদি কোনো ব্যাচেলার স্টুডেন্টসদের পড়াও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মাস্টার্স হতে হবে। যদি মাস্টার্স স্টুডেন্ট পড়াও সেক্ষেত্রে অবশ্যই তোমার পিএইচডি থাকতে হবে। তো এই রিকোয়ারমেন্টসটা সেম সব জায়গাতে, আমাদের ইন্ডিয়াতেও তাই ছিল। এবার তুমি যদি কোনো ব্যাচেলারের নিচে যে ডিগ্রিগুলো হয়, লাইক ধরো এখানে যেমন হয় এডিএন, যেটাকে আমরা অ্যাডিশনাল ডিগ্রি ইন নার্সিং বলি, আমাদের ইন্ডিয়াতে আছে জিএনএম, যেটাকে ডিপ্লোমা নার্সিং বলি। তো এখানে সেরকম এডিএন আছে, কিছু নার্সিং স্কুল আছে যেখানে কিছু ভোকেশনাল নার্সিং কোর্স করা হয়। এ সমস্ত জায়গায় চাকরি পেতে গেলে কিন্তু তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। তো এই হচ্ছে মোটামুটি তোমার রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া ফ্যাকাল্টি পজিশনের জন্য। এবার হ্যাঁ, অনেকেই বলতে পারো যে এক্সপিরিয়েন্স কতটা ম্যাটার করে। এক্সপিরিয়েন্স মোস্ট অফ জায়গায় ম্যাটার করে, কারণ মোস্ট অফ যে পজিশনগুলো বেরোয় ওপেন পজিশন ফ্যাকাল্টিদের জন্য, তারা কিন্তু সবাই মোস্ট অফ চায় যে প্রেফারেবল হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে। তো সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। অনেকেই ফ্রেশ থাকে, তাদের ক্ষেত্রে কিছু ট্রেনিং নিতে হয় টিচিংয়ের জন্য, দ্যাটস অল। বাট সব জায়গায় যে ফ্রেশ অ্যাকসেপ্ট করে আমি সেটাও বলবো না, এটা ডিপেন্ড করছে তোমার ফেসিলিটির ওপর, তুমি যে ইনস্টিটিউশনে জয়েন করছো তাদের ওপর। তো এটা হচ্ছে এখানে ফ্লেক্সিবল। আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমাকে ইউএসএর ওভারঅল এডুকেশন সম্বন্ধে জানতে চাও। তো এখানে কিন্তু ওভারঅল কোনো সিস্টেম সেম নয়, প্রত্যেকটা ইনস্টিটিউশনাল পলিসি আলাদা। তাই প্রত্যেকটা কলেজ বলো ইউনিভার্সিটি বলো সবার রুলস রেগুলেশনসও আলাদা, অ্যাডমিশনস থেকে শুরু করে এ টু জেড ক্রাইটেরিয়া আলাদা। তো তোমরা অনেকেই এখানে নার্সিং পড়ার ব্যাপারে জানতে চেয়েছিলে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো এবং তোমাদেরকে ইনফরমেশন দেবো যে এখানে নার্সিং পড়তে গেলে কি কি করতে হয় না করতে হয়, কি কি লাগে এ টু জেড। তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে আমি আমার এক্সপিরিয়েন্স বলি। তো এখানে টিচিংয়ে জয়েন করার পর যেটা হয় যে কিছু হ্যান্ডস অন ট্রেনিং হয়েছিল রিলেটেড আইটি। যারা আমার ফার্স্ট জয়েনিং ডের ব্লগ দেখেছো তারা জানো যে আমি কি কি করেছিলাম ওই দিন। তো দ্যাটস অল। এবং এখানে সমস্ত কিছুই কিন্তু কম্পিউটারাইজড, খাতা পেনের কোনো কাজ নেই। তো সেই জন্য এদের বিভিন্ন বিভিন্ন সাইট আছে, সফটওয়্যার আছে ডিফারেন্ট ডিফারেন্ট, সেখান থেকেই আমাকে হচ্ছে যা যা কোর্স এখানে আমি পড়াই, যে সমস্ত সাবজেক্টগুলো সেখানকার ক্যানভাস আছে এবং সেখানে সমস্ত সিলেবাস মডিউল সমস্ত কিছু সেখানে আপলোড করা, আমাকে সেটাই ফলো করতে হয়। তো এখানে আমি যে কলেজে পড়াচ্ছি এখানে আমি বিএসএন পড়াচ্ছি, ব্যাচেলার ইন সায়েন্স নার্সিং। তো এই স্টুডেন্টদের জন্য আমি আপাতত দুটো ক্লাস নিই, দুটো সাবজেক্ট পড়াই। এখানে হচ্ছে সাবজেক্টের ভাগ আছে, থিওরি পার্টটাকে বলে ডাইডাক্টিক কোর্স, আর যেটা প্র্যাকটিক্যাল আমরা বলি সেটা হচ্ছে স্কিলস ল্যাব অ্যান্ড সিমুলেশন মিলে এখানে প্র্যাকটিক্যাল হয়। তো আমি আপাতত ডাইডাক্টিক কোর্স নিচ্ছি, ক্লাসেস যেগুলো মেনলি লেকচার ক্লাস। আমাকে সেখানে লেকচার দিতে হয় এবং স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে হয়, যার যা কোয়ারিজ, তার সাথে এক্সাম নেওয়া সমস্ত কিছু তো আছেই। তো কোর্স ডিটেলস পরে বলবো তোমাদের। তো এখানে কি কি করতে হয় একজন টিচারকে, প্রথমত এখানে আমার এই কলেজে স্পেশালি আমায় সেরকম কোনো টিচিং মডিউল বানাতে হয় না, অলরেডি বানানো আছে, যেটাকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলি। তো সেখান থেকে আমি পড়াতে পারি। এবার হ্যাঁ, যদি কোনো টিচার ফিল করে যে আমার আরও কিছু এক্সট্রা ইনফরমেশান অ্যাড করা দরকার, সে অ্যাড করতে পারে, বা যদি মনে করে যে আননেসেসারি কিছু ইনফরমেশান আছে সে সেটা
ডিডাক্টও করতে পারে। মানে এই টিচিং মডিউলটা এডিট করার মানে রেসপন্সিবিলিটি টিচারেরই, যে পড়াচ্ছে তার। তো এই গেল টিচিং নিয়ে, এবং এখানে প্রত্যেক দিন কি কি পড়ানো হবে তারও একটা লেসন প্ল্যান অলরেডি বানানো আছে, মানে সিলেবাসেই দেওয়া আছে যে আমি কোন দিন কি কি চ্যাপ্টার কভার করব। এবং প্রত্যেকটা চ্যাপ্টার কভার হওয়ার পরে থাকে স্টুডেন্টদের এক্সাম, সেই এক্সামটাও আমাকেই নিতে হয়, বাট এক্সামের জন্য এদের একটা মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, আমি চাইলে সেটা ফলো করে সেখান থেকে কিন্তু কোশ্চেন মানে প্রিপেয়ার করতে পারি। তো ব্যাপারটা অনেকটাই ইজি, আর সমস্ত কিছুই কম্পিউটারাইজড। সো মানে জাস্ট আমার ল্যাপটপ লাগবে এই আর কি, হাতে পেনে কিছুই করতে হয় না। এবং স্টুডেন্টরা যে এক্সাম দেয় বা যা কিছু দেয় সমস্ত কিছুই কিন্তু কম্পিউটারাইজড হয়। এবং স্টুডেন্টদের যে পড়াশুনোর রিসোর্স আছে এখানে, সেগুলোও হচ্ছে ই বুকস মোস্ট অফ। তাদের একটা করে টেক্সট বুক থাকে, আর বাকি যত রেফারেন্স আছে যা আছে সব কিন্তু ই বুক। তো আমরা যে সমস্ত পাবলিকেশন ফলো করে পড়ি, এখানেও অলমোস্ট সেম পাবলিকেশন, হয়তো কিছু বুকস আলাদা আছে, যেহেতু এখানে স্টুডেন্টদেরকে এনক্লেক্স দিতে হয়, তাই এখানের কোয়েশ্চেন প্যাটার্ন বলো বা স্টাডি ম্যাটেরিয়ালস বলো, ওগুলো কিন্তু এনক্লেক্সের মতো করেই তৈরি করা। আমরা আমাদের নার্সিংয়ে অনেক রকমের মানে কোয়েশ্চেন আনসার দিয়ে এসেছি, ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ, বাট এখানে হচ্ছে সমস্তটাই এমসিকিউ। যেহেতু এনক্লেক্স এমসিকিউ বেসড, সেই জন্য এদের এক্সামগুলো সমস্তটাই এমসিকিউ বেসড হয়। তো এই হলো মোটামুটি। তবে হ্যাঁ, এবার তোমরা যদি জিজ্ঞাসা করো কম্পেয়ার করে যে ক্লিনিক্যাল ভালো না টিচিং ভালো, তো আমি সেক্ষেত্রে বলবো যখন আমি প্রথম এসেছি এখানে এবং প্রথম আরএন হয়েছি, অ্যাট দ্যাট টাইম যদি আমি টিচিংয়ে আসতাম, সেটা আমার জন্য হয়তো খুব একটা ভালো হতো না। কেন হতো না বলি, মানে এটা আমি সবসময় প্রেফার করি যে আমাদের এই ফিল্ডে ক্লিনিক্যাল এক্সপোজারটা খুব দরকার, যেখান থেকে আমরা কিছু স্কিলস গেইন করি। সাপোজ ধরো এখন আমি স্টুডেন্টদেরকে অনেক কিছু পড়াচ্ছি, শেখাচ্ছি, তো আমি যদি নিজেই সেটা না জানি, আমি কিভাবে স্টুডেন্টদেরকে পড়াবো না? তো পড়াতে পড়াতে তো অনেক কিছু মানে রিলেটেড টার্ম অনেক কিছু আসে। যেহেতু আমি এখানে ক্লিনিক্যাল করেছি, অনেক প্রসিজিওর জানি, অনেক নতুন নতুন ইনস্ট্রুমেন্টের সাথে আমার ইন্ট্রোডিউস হয়েছে, তো সেই জন্য আমি কিন্তু আমার সেই জ্ঞানগুলো স্টুডেন্টদেরকে দিতে পারি। তো সবসময় বলবো যে যদি কেউ নিউ নার্স হয়ে থাকো যে কোনো দেশেই, গো ফর ক্লিনিক্যাল ফার্স্ট। ক্লিনিক্যাল কিন্তু তোমাকে সবসময় একজন বেটার পজিশনে নিয়ে যেতে হেল্প করবে, যেটা তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াবে, তার সাথে সাথে তোমার স্কিলস বাড়াবে, নলেজ বাড়াবে, এবং তারপরে তোমরা চাইলেই টিচিংয়ে মুভ অন করতে পারো। তো যদি কাজের প্রেশার বলো, ডেফিনেটলি ক্লিনিক্যালে কাজের প্রেশার বেশি, ফিজিক্যাল ওয়ার্ক বেশি থাকে রাদার দ্যান টিচিং। বাট টিচিংয়েও যে কাজ কম আছে তা নয়, অনেক কিছুই থাকে এখানে, ব্রেনের কাজ বেশি, আর তোমার কম্পিউটারাইজড কাজ তো আছেই, মানে বলতে পারো অফিসিয়াল ওয়ার্ক যেগুলো থাকে। এছাড়া মিটিং রয়েছে, মানে আদার্স কাজ বাদ দিচ্ছি, স্টুডেন্ট মানে ক্লাস নেওয়া ছাড়া মিটিং থাকে। তারপরে অ্যাসোসিয়েটেড কিছু, হয়তো কেউ কোনো ওপিনিয়ন চাইলো, কিছু চাইলো, স্টুডেন্টদের পারফরমেন্স খারাপ হলো, সেটাকে কিভাবে বেটার করা যায়, তো এইগুলো নিয়ে তো মানে আমাদের ডিসকাশন চলতেই থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত। যদি কম্পেয়ার করে বলি, আমি যেহেতু একটু ফিজিক্যাল ওয়ার্ক কম করতে পছন্দ করি, তো সেই জন্যই আমি সবসময় টিচিং প্রেফার করতাম, অ্যান্ড লাকিলি পেয়েও গেছি, অ্যান্ড আই এম হ্যাপি উইথ মাই কারেন্ট পজিশন, এইটুকুই বলতে পারি। যেহেতু আমি এখানে এখন পার্ট টাইম করছি, আমাকে প্রতিদিন আসতে হয় না, আমি উইকে 3 ডেজ করি। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতেও শেয়ার করব যে এখানে পার্ট টাইম আর ফুল টাইম এমপ্লয়ির মানে কি তফাৎ থাকে, কেমন কি কাজের চাপ থাকে বা কি থাকে, কেমন পে হয়, আর তার সাথে সাথে বেনিফিট কি, মানে পার্ট টাইম আর ফুল টাইম এমপ্লয়িরা কিরকম বেনিফিট পেতে পারে। তো চলো, এই ছিল আজকে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদের এর সাথে এই ভিডিও শেষে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু আমার রুম ট্যুরটা দিয়ে দিই। আর আমি যেখানে ইউজুয়ালি ব্রেক নিই, অ্যাকচুয়ালি ওটা ব্রেক রুম, বাট কখনো কখনো ওখানে শুধু জাস্ট খাবার গরম করে নিয়ে চলে আসি, নিজের অফিসে খাই, কখনো কখনো
ওখানে বসেও খাই। তো এই দুটোর একটা ছোট্ট ট্যুর করিয়ে দিচ্ছি এই ভিডিওটার শেষে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অনেক নতুন নতুন ইনফরমেশন আরও আসতে চলেছে এই চ্যানেলে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। আর চলো কমেন্ট করো তোমরা যদি কিছু আরও জানতে চাও, অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই। এবার চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি আমাদের ব্রেক রুমটা। তো এইটা হচ্ছে স্টাফ লাউঞ্জ, এখানে আমরা ইউজুয়ালি এসে লাঞ্চ করি। কি কি আছে দেখিয়ে দিই। এখানে প্রচুর রকমের কফিজ অ্যান্ড টি এইসব আছে, ওপরেও প্রচুর কাভার্ড আছে, সব ফুল অফ স্টক। এখানে কখনো স্টক শেষ হতে আমি এখনও দেখিনি। তো যাই হোক, এটা আমার বটল। আর এই যে এখানে হচ্ছে আমি আমার লাঞ্চ গরম করছি। এখানে বিভিন্ন রকমের স্পুন আছে, ঠিক আছে। এই স্পুনটা দেখে আমার বেশ মজা লেগেছে যে হেভি লিফটিংয়ের জন্য আলাদা স্পুন। আমি যদিও প্রথম দিন এত নোটিস করিনি, তারপরে আস্তে আস্তে এক্সপ্লোর করলাম। এখানে প্লেট, বোল অনেক কিছু রাখা আছে। তো আবার আমাদের এখানে কিন্তু অনেক খাবারও রাখা থাকে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে ফ্রিজে এখানে হচ্ছে আইস বেরোয়, আর এই দেখো জুস, আরও এদিকে হাবি জাবি অনেক কিছু রয়েছে। যদিও আমি এগুলো কিছু ইউজ করি না, খাইও না, বাট চাইলে যে কেউ করতে পারে এই আর কি। তো এটা আমাদের একটা ডবল ডোরের ফ্রিজ আছে, এখানে মাইক্রোওয়েভ আছে, এয়ার ফ্রায়ার আছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো যদি কেউ বসে খেতে চাই খেতে পারে। আমি খাই মাঝে মাঝে আবার অন্য জায়গায় মানে আমার অফিসে খাই। এই যে এখানে আবার এয়ার ফ্রায়ারও আছে। তো বেশিরভাগই মানুষজন এখানে ফ্রোজেন খায়, তার জন্য এটা খুবই ইউজফুল। আর এবার দেখাই আমার অফিসটা। তো ব্রেক রুম থেকে বেরোলাম খাবার গরম করে। এই দেখো এইদিকে রয়েছে এমপ্লয়িজ এন্ট্রি, এখানে অনলি মাত্র এমপ্লয়িরাই যেতে পারে। তো এই পুরো বিল্ডিংটাতে এরকম প্রচুর সরু সরু করিডোর আছে। এইটা আমাদের দিনের অফিস, আর আমি ঠিক তার পেছনেই বসি। তো চলো আমার অফিসে যাওয়া যাক। তো এইখানে প্রচুর ছোট ছোট অনেক ঘর আছে। আমি আপাতত এই রুমটায় বসছি। এই রুমে কেউই নেই, অনলি আমি, ঠিক আছে। যদিও অনেক কাভার্ড করা আছে, বাট এখনও ফ্যাকাল্টি নেই সেরকম কোনো। আর কিছু ফ্যাকাল্টি অন্যদিকে বসে। তো এখানে আমার একটা কম্পিউটার আছে এই। আর যদিও আমি এই কম্পিউটার ইউজ করি না, আমার নিজের ল্যাপটপই ইউজ করি। আর এই হচ্ছে ফুল সেট আপ। রুমটা আমি সাধারণত অন্ধকার করেই রাখি, লাইট জ্বালায় না যতক্ষণ না কোনো স্টুডেন্ট বা কেউ আসছে। তো এই দ্যাটস ইট।